আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য মডেল বানিয়ে পাঠিয়ে দিলেন। কীরকম মডেল? পৃথিবীর সমস্ত মানুষেরা আমার নবীকে যেন নবী হিসাবে গ্রহণ করে তার আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারে, এই কারণে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছে, তোমাদের নবী তোমাদেরকে যা দিয়েছে সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদের নবী যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেটা থেকে তোমরা বিরত থাকো। ঠিক কি না? সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে জানিয়ে দিয়েছে। তাহলে আমাদের নবী আমাদের মাঝে নিয়ে এসেছে, জোরে বলেন কি? কোরআন নিয়ে এসেছে। কথা বলেন না কেন? কি নিয়ে এসেছে? কোরআন নিয়ে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে প্রচার করে দিয়েছে। এই কোরআনটাকে মানুষ যেন ধরে রাখতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য, বিশ্বনবীর চরিত্রটাকে জানার জন্য এক সাহাবী আম্মা জান আয়েশার কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন, ওগো আয়েশা, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বললেন, ও সাহাবী, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সমস্ত কোরআনটাই হইতেছে তোমাদের নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কোরআনটাই হইতেছে আমার নবীর কি? জোরে বলেন চরিত্র। এই কোরআন অনুযায়ী আমাদের নবী তার জীবন পরিচালনা করেছে। জোরে বলেন ঠিক কি না? সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহকে মানার পরে তোমরা তোমাদের নবীর অনুসরণ করো। আমি আল্লাহকে মানার পরে তোমরা তোমাদের নবীর কি করো? অনুসরণ করো। কি অনুসরণ করতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আমি নবী যেভাবে যেভাবে চলেছি, আমি নবী আমার জীবনটাকে যেভাবে অতিবাহিত করেছি, সেইভাবে তোমার জীবনটা অতিবাহিত করো। তাহলে এই পরকালে আল্লাহ তোমাদেরকে কোথায় দিয়ে দেবে? জোরে বলেন জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার নবীর জীবনে যেভাবে তিনি চলেছেন সেভাবে আমাদেরকে চলার দরকার আছে না নাই? আমার নবী নামাজ পড়েছেন, আমরা কি সবাই নামাজ পড়ি নাকি? জোরে বলেন। আমরা সবাই নামাজ পড়ি না। আমার নবীকে মানতে হলে, অনুসরণ করতে হলে নামাজ পড়তে হবে। আমার নবীকে মানতে হলে মিথ্যা বলা যাবে নাকি? জোরে বলেন। আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? আমার নবীর অনুসরণ করতে হলে চকলখুরি করা যাবে নাকি? আমার নবী কি চকল